জীবনে অনেক সময় আমরা এমন সমস্যায় ভুগি যার সঠিক সমাধান আমরা খুঁজে পাই না। মনে হয় যেন পৃথিবীর সবথেকে বড় সমস্যা বুঝি সামনেই আছে এবং এ থেকে পালানোর কোনো উপায় নেই। কিন্তু প্রায়শই সমাধান আমাদের সামনেই আছে, আমাদের কেবল সঠিক পন্থা অবলম্বন করতে হবে। এই গল্পে আমরা শিখব কিভাবে সঠিক চিন্তাভাবনা এবং ধৈর্য দিয়ে সবচেয়ে বড় সমস্যাও সমাধান করা যায়। এই গল্পটি আমাদের শেখায় যে সঠিকভাবে চিন্তা করার ক্ষমতা অর্থ এবং সম্পদের চেয়েও গুরুত্বপূর্ণ। হ্যালো বন্ধুরা, এসকে বাংলা মোটিভেশন আপনাকে আবার স্বাগতম। ব্যস্ত শহরের একজন ধনী ব্যক্তি, তার জীবনে সমস্ত বিলাসিতা ছিল। তাকে শহরের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী ব্যক্তিদের একজন হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু একদিন তার জীবনে এমন একটি মোড় আসে যা তার চিন্তাভাবনাকে সম্পূর্ণরূপে বদলে দেয়। একদিন হঠাৎ ধনী ব্যক্তির চোখ জ্বলতে শুরু করে। তার চোখ লাল হয়ে যায় এবং ব্যথা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। প্রথমে সে ভেবেছিল এটি একটি ছোটখাটো সমস্যা যা কয়েক দিনের মধ্যে নিজেই সমাধান হয়ে যাবে। কিন্তু যত দিন যেতে থাকে তার ব্যথা বাড়তে থাকে। এবার সে তার চোখে এত জ্বালা অনুভব করল যে সে স্পষ্ট দেখতে পাচ্ছিল না। সে তৎক্ষণাৎ শহরের সেরা ডাক্তারকে ডাকল। ডাক্তার তার চোখ পরীক্ষা করে কিছু ওষুধ দিল, কিন্তু তাতে কোনো পরিবর্তন হল না। জ্বালা পোড়া চলতেই থাকল। ধনী ব্যক্তি আরও অনেক ডাক্তারকে ডাকল, কিন্তু কেউই তার অসুস্থতার আসল কারণ খুঁজে পেল না। প্রতিটি ডাক্তার বিভিন্ন ওষুধ লিখে দিলেন, কিন্তু কোনোটিই কাজ করল না। অবশেষে মানুষটা অসহ্য কষ্ট পেতে লাগল। তার ব্যথা এত তীব্র হয়ে উঠল যে সে বিদেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিল। সে বিদেশের সবচেয়ে বিখ্যাত ডাক্তারের কাছে গেল। ডাক্তার তার চোখ ভালোভাবে পরীক্ষা করল। দীর্ঘক্ষণ পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার গম্ভীর স্বরে বললেন, আমার জীবনে কখনো এরকম ঘটনা ঘটেনি। এই কথা শুনে ধনী ব্যক্তি ভয় পেয়ে গেলেন। কি হয়েছে? আমি কি আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি? ডাক্তার গভীর নিঃশ্বাস ফেলে বললেন, তোমার চোখে বিরল অ্যালার্জি আছে। এই অ্যালার্জির কারণে তোমার চোখ কেবল সবুজ রং সহ্য করতে পারে। যদি তুমি সবুজ ছাড়া অন্য কোনো রং দেখতে পাও, তাহলে তোমার চোখ জ্বলবে এবং তুমি ধীরে ধীরে তোমার দৃষ্টিশক্তি হারাতে পারো। এই কথা শুনে ধনী ব্যক্তিটি হতবাক হয়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, এর সমাধান কি? এমন কোন ওষুধ আছে যা আমাকে নিরাময় করতে পারে? ডাক্তার উত্তর দিলেন, এই অ্যালার্জির কোনো নিশ্চিত প্রতিকার নেই। চোখ বাঁচাতে হলে তাকে কেবল সবুজ দেখতে হবে। ডাক্তারের কথা শুনে ধনী ব্যক্তিটি খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, এখন তার জীবন বাঁচাতে হলে সবকিছু সবুজ রঙে রাঙিয়ে দিতে হবে। বাড়ি ফিরে তিনি বেশ কয়েকজন চিত্রশিল্পীকে ডেকে বললেন, আমার পুরো বাড়ি সবুজ। প্রতিটি দেয়াল, প্রতিটি আসবাবপত্র, সবকিছু সবুজ রঙে রাঙিয়ে দিন। চিত্রশিল্পীরা তার বাড়ি সবুজ রঙে রাঙিয়ে দিলেন, কিন্তু ব্যাপারটা এখানেই শেষ হয়নি। ধনী ব্যক্তি আরও বললেন, শুধু আমার বাড়ি নয়, আমি যেখানেই যাই না কেন সবকিছু সবুজ রঙে রাঙিয়ে দিতে হবে। রাস্তাঘাট, গলি, বাজার, সর্বত্র সবুজ রঙে রাঙিয়ে দিতে হবে। তার রাস্তাঘাট, এমনকি তার অফিসও সবুজ রঙে রাঙিয়ে দেওয়া হয়েছিল। বোর্ড, সাইনবোর্ড, যানবাহন, আসবাবপত্র সবকিছুই সবুজ রঙে রাঙিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সমস্যা ছিল যে সবকিছু সবুজ রঙে রাঙিয়ে দেওয়া সম্ভব ছিল না। আকাশ নীল, যা সবুজ করা যায় না। খাবার, পানীয়, পোশাক, এমনকি মানুষের ত্বকের রঙও সবুজ করা যায় না। একদিন একটি সাধারণ ছেলে একই রাস্তা দিয়ে যাচ্ছিল। সে লক্ষ্য করল যে তার চারপাশের সবকিছু সবুজ। তার কাছে এটা খুবই অদ্ভুত মনে হলো। সে সেখানকার লোকদের জিজ্ঞাসা করল কেন সবকিছু সবুজ রং করা হয়েছে। সে বলল যে এটা সবই একজন ধনী ব্যক্তির কারণে হয়েছে যার চোখের অ্যালার্জি আছে এবং সে কেবল সবুজ সহ্য করতে পারে। তাই সে সবকিছু সবুজ রং করে দিয়েছে। এই কথা শুনে ছেলেটি ভাবল যে এই সমস্যাটি ধনী লোকটির ভাবনার মতো বড় নয়। সে ধনী লোকটির বাড়িতে গিয়ে তার সাথে দেখা করার অনুমতি চাইল।
ছেলেটি ধনী লোকটির সাথে দেখা করার পর বলল, আমি তোমার সমস্যার সমাধান জানি। ধনী লোকটি কৌতূহলীভাবে জিজ্ঞাসা করল, আমাকে বলো, আমার সমস্যার সমাধান কি? ছেলেটি হেসে বলল, তোমার সবকিছু সবুজ রং করার দরকার নেই, শুধু সবুজ চশমা পরো। তুমি সবকিছু সবুজ দেখতে পাবে আর তোমার চোখ জ্বলবে না। এই কথা শুনে ধনী লোকটি অবাক হয়ে গেল। সে ভাবল এই সমাধানটি কত সহজ এবং সে অযথা কত প্রচেষ্টা এবং অর্থ ব্যয় করেছে। বন্ধুরা, এই গল্পটি আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। যখনই কোনো সমস্যা দেখা দেয় তখন আমাদের আতঙ্কিত হওয়া উচিত নয়। প্রতিটি সমস্যার সমাধান প্রায়শই আমাদের সামনেই থাকে। আমাদের কেবল ধৈর্য এবং সঠিক মানসিকতার সাথে এটি দেখতে হবে। এই গল্পে ধনী লোকটি একটি বড় ভুল করেছে। সে চিন্তা না করেই ভেবেছিল সে সবকিছু সবুজ রং করেছে। কিন্তু যদি সে কিছুক্ষণ থেমে চিন্তা করত তাহলে সে বুঝতে পারত সমাধান কত সহজ। একইভাবে আমাদের জীবনে অনেক সময় সমস্যাগুলো অনেক বড় মনে হয়, কিন্তু যদি আমরা শান্ত এবং ধৈর্যশীল থাকি তাহলে আমরা সেগুলো সমাধান করতে পারি। যদি আমরা এটা নিয়ে চিন্তা করি তাহলে আমরা সমাধান খুঁজে পেতে পারি। আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। সমস্যা থেকে পালিয়ে যাওয়া বা উপেক্ষা করার পরিবর্তে আমাদের এটি বোঝার এবং সমাধান করার চেষ্টা করা উচিত। সঠিক চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা যে কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে পারি। আমাদের চিন্তা করার ক্ষমতা আমাদের আলাদা করে তোলে। যদি আমরা সঠিকভাবে চিন্তা করি তাহলে আমরা আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি। যে কোনো সমস্যার সমাধান তাৎক্ষণিকভাবে খুঁজে পাওয়া যায় না। আমাদের ধৈর্যের সাথে সঠিক চিন্তাভাবনা গ্রহণ করতে হবে। ভুল দিকের প্রচেষ্টা আমাদের কেবল ক্লান্ত করবে। আমাদের চিন্তা করতে হবে এবং সঠিক দিকে পদক্ষেপ নিতে হবে। সমস্যা থেকে পালিয়ে যাওয়ার পরিবর্তে তার মুখোমুখি হতে হবে। পালিয়ে গেলে তা দূর হয় না। আমাদের অবশ্যই এর সাথে লড়াই করতে হবে এবং সমাধান খুঁজে বের করতে হবে। জীবনে যখনই কোনো সমস্যা দেখা দেয় আতঙ্কিত হবেন না। বেশিরভাগ সময় সমাধানটি আমাদের সামনেই থাকে। আমাদের কেবল এটি দেখতে হবে এবং সঠিক চিন্তাভাবনা এবং ধৈর্যের সাথে বুঝতে হবে। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল আমাদের চিন্তা করার ক্ষমতাকে কখনোই অবমূল্যায়ন করা উচিত নয়। সঠিক চিন্তাভাবনার মাধ্যমে আমরা যে কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে পারি এবং আমাদের জীবনকে উন্নত করতে পারি। তো বন্ধুরা, আজকের চিন্তা করার ক্ষমতা নিয়ে গল্পটি ছিল এটাই। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং চলে যাওয়ার আগে চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক অর্থবহ।